নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি ঈশ্বর যখন খুশি হবে তখন আপনার মধ্যে কোন 5টি চিহ্ন প্রকাশ পাবে। এই 5টি চিহ্ন কি কি এবং কেন এই চিহ্নগুলি নিয়েই আমি কথা বলছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে একবার না একবার ঈশ্বরের সান্নিধ্য অনুভব করার আকাঙ্ক্ষা করি। শিব শিক্ষা অনুযায়ী যখন ঈশ্বর কোনো ভক্তের ওপর প্রসন্ন হন তখন তার শরীরে কিছু নির্দিষ্ট চিহ্ন প্রকাশ পায়। এই চিহ্নগুলি শুধুমাত্র ভক্তের আধ্যাত্মিক উন্নতিরই প্রমাণ নয়, বরং ঈশ্বরের সঙ্গে তার গভীর সম্পর্কেরও নিদর্শন। প্রথম চিহ্ন যা প্রকাশ পায় তা হল শান্তি ও আনন্দ। ঈশ্বরের প্রসন্নতার সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল মনের গভীরে এক অদম্য শান্তি ও আনন্দ। এই শান্তি কোনো বহিরাগত কারণে নয়, বরং অন্তরের গভীর থেকে উৎপন্ন হয়। এই আনন্দ কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়, বরং স্থায়ী ও অটুট। দ্বিতীয় চিহ্ন হল দয়া ও করুণা। ঈশ্বরের প্রসন্নতা ভক্তের হৃদয়ে দয়া ও করুণার জাগরণ ঘটায়। সে সকল প্রাণীর প্রতি সমানভাবে দয়া ও করুণা অনুভব করতে শুরু করে। সে নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকেই বেশি গুরুত্ব দেয়। তৃতীয় চিহ্ন হল জ্ঞান ও বিবেক। ঈশ্বরের প্রসন্নতা ভক্তকে জ্ঞান ও বিবেক দান করে। সে সত্য ও মিথ্যাকে সহজেই আলাদা করতে পারে। জীবনের অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে তার এক নিখুঁত বোধ জাগ্রত হয়। চতুর্থ চিহ্ন হল সাহস ও ধৈর্য। ঈশ্বরের প্রসন্নতা ভক্তকে সাহস ও ধৈর্য দান করে। সে জীবনের সকল প্রতিকূলতাকে মোকাবিলা করার জন্য শক্তি পায়। কোনো পরিস্থিতিতে সে হতাশ হয় না বা ভয় পায় না। পঞ্চম চিহ্ন হল স্বাস্থ্য ও কল্যাণ। ঈশ্বরের প্রসন্নতা ভক্তের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সে সুস্থ থাকে এবং সব সময় সক্রিয় ও উদ্যমী থাকে। এই চিহ্নগুলি কেন গুরুত্বপূর্ণ? এই চিহ্নগুলি শুধুমাত্র ভক্তের ব্যক্তিগত জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সমাজের জন্যও গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রসন্নতার এই চিহ্নগুলি প্রকাশ করে তখন সে সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে। সে অন্যদের জীবনকেও সুন্দর ও সার্থক করতে সাহায্য করে। শিব শিক্ষা অনুযায়ী এই চিহ্নগুলি অর্জনের উপায় প্রথম হল নিঃস্বার্থ সেবা। অন্যদের সেবা করা ঈশ্বরের সবচেয়ে প্রিয় কাজ। নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করলে ঈশ্বরের প্রসন্নতা অর্জন করা যায়। ধ্যান ও যোগের মাধ্যমে মনকে শান্ত করা যায় এবং ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। সত্যবাদিতা হল ঈশ্বরের একটি গুরুত্বপূর্ণ গুণ। সত্যবাদী ব্যক্তির ওপর ঈশ্বর সবসময় প্রসন্ন থাকেন। নিজের কর্তব্য পালন করা ঈশ্বরের প্রতি সত্য ভক্তির পরিচয়। কর্তব্য পালনকারী ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। ঈশ্বরের প্রসন্নতা অর্জন করা জীবনের সবচেয়ে বড় সাফল্য। শিব শিক্ষা আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রসন্নতা অর্জনের জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মনের মধ্যে শান্তি, দয়া, জ্ঞান, সাহস এবং ধৈর্য গড়ে তুলতে হবে। যখন আমরা এই গুণাবলী অর্জন করব তখন ঈশ্বর আমাদের ওপর স্বয়ং প্রসন্ন হবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।